আজকে আমি আপনাদের মাঝে লুডুসের পকোড়া নিয়ে এসেছি। ভীষণ মজাদার একটা পকোড়া। আসসালামু আলাইকুম গাইস, আমার গ্রাম বাংলা রাঁধুনিতে আপনাদের সবাইকে স্বাগতম। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা রান্নায় চলে যাই। এখানে আমি পেঁয়াজ কুচি, লুডুস, ডিম এবং কিছু মশলা নিয়ে নিয়েছি। এখানে আমি 2 প্যাকেট লুডুস নিয়ে নিয়েছি 10 টাকার দামের, 20 টাকার একটা ডিম নিয়েছি এবং হাফ কাপ পেঁয়াজ। এখানে হলুদ, সামান্য একটু লবণ, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, চিলি ফ্লেক্স এবং শুকনা মরিচ বাটা এবং রসুন বাটা, জিরার গুঁড়া, গোলমরিচের গুঁড়া। এবার আমি লুডুস দুটো ছিঁড়ে নিব। লুডুস দুটো ছেড়ে নিয়েই এটাকে আমি সিদ্ধ করব। দেখুন লুডুস দুটো ছেড়ে, লুডুসের মশলা দুটো আমি কিন্তু সাইডে রেখে দিব। এই মশলাতেই নুন হবে, এক্সট্রা অল্প একটু লবণ দিব সামান্য। এ পর্যায়ে একটা কড়াই বসিয়ে পানিটা আমি হালকা গরম হয়ে গেছে কিন্তু এই পর্যায়ে আমি এবার লুডুস দুটো দিয়ে দিব। দিয়ে লুডুস দুটোকে আমি সুন্দর মতো সিদ্ধ করে নিব। সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে করে লুডুসটা একটু লবণ ঢুকে যায় একেবারে, খেতে তাহলে মজা লাগবে অনেক বেশি। এ পর্যায়ে আমি একটা কাঁচের প্লেট নিয়ে নিয়েছি, এতে আমি একটা টিস্যু দিয়ে দিচ্ছি, কারণ যখন আমি পকোড়াগুলো ভেজে উঠাবো ওই সময় এতে তেলটা টেনে নিবে, অনেক বেশি ভালো হবে পকোড়াগুলো তাতে। দেখুন আমার লুডুসে কিন্তু বলক চলে এসেছে। আমি পর্যায়ে 1 থেকে 2 মিনিট রান্না করলেই লুডুসটা আমার রেডি হয়ে গেছে। লুডুসটাকে পানি ঝরিয়ে আমি এই পর্যায়ে নিয়ে নিয়েছি। এবার আমি এখানে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো। পেঁয়াজ কুচিগুলো যত মিহিভাবে পারেন তত মিহিভাবে করবেন, তাতে করে অনেক বেশি ভালো হবে পকোড়াগুলো। এবার লুডুসের যে মশলা দুটি ছিল ওই মশলা দুটি দিয়ে দিলাম। আর যে গুঁড়া মশলাগুলো এবং বাটা মশলাগুলো আমি নিয়েছিলাম সবগুলো দিয়ে দিব। সবগুলোতে সুন্দর করে মিক্সড করে নিতে হবে কিন্তু। এবার নিয়ে নিব আমি 1/4 কাপ চালের গুঁড়া। আপনাদের যাদের কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার দিবেন, আমার কাছে কর্নফ্লাওয়ার ছিল না তাই আমি চালের গুঁড়া ব্যবহার করেছি। চালের গুঁড়াটা দিলে অনেক বেশি ক্রিস্পি হয় পকোড়াগুলো। একটা ডিম দিয়েছি। চালের গুঁড়াটা দিলে অনেক বেশি ক্রিস্পি হবে কিন্তু পকোড়াটা ভীষণ মজা লাগবে খেতে। ডিমটা দেওয়ার পর আমার ডিমটা দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। এ পর্যায়ে এইভাবে শেপ দিয়ে দিয়ে তারপরে কিন্তু তেলে ছাড়তে হবে। এই দেখুন শেপটা একেবারে প্রস্তুত হয়ে গেছে কিন্তু আমার। এ পর্যায়ে আমি তেল গরম করে এক এক করে পকোড়াগুলো দিয়ে দিব। এই দেখুন এইভাবে ঠিক সেম এইভাবে পকোড়াগুলো দিবেন, তাতে করে অনেক বেশি সুন্দর হবে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার এটাকে লাল লাল করে ভেজে নিব আমি সুন্দর করে। প্রথমে লো মিডিয়াম আঁচে রেখে সুন্দর করে ভাজবেন, তাহলে ভিতর থেকে সুন্দর মতো ভাজা হয়ে যাবে। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। রমজান মাস উপলক্ষে এই নুডলসের পকোড়াটা ভীষণ ভীষণ একটা হেলদি এবং মজাদার পকোড়া রেসিপি। আমি কিছু তুলে নিয়েছি সেই টিস্যু পেপারের পর, আর কিছু বাকি ছিল সেগুলো তুলে নিব। টিস্যু পেপার পর তুলে নিলে হবে কি, তেলটা থাকলে তেলটা একেবারে টিস্যুতে টেনে নিবে এবং পকোড়ার গায়ে একটু তেল থাকবে না। এতে খেতে খুবই ভালো হবে এবং ভীষণ হেলদিও হবে। দেখুন কত সুন্দর পকোড়াগুলো। আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্টে বলে যাবেন পরবর্তী কোন রান্না চাই। আর ভীষণ ভীষণ মজাদার কিন্তু এই পকোড়াটা, একবার না খেলে বুঝতে পারবেন না। এটা ভীষণ মজাদার একটা পকোড়া। আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি। আমার মেয়ে তো অলরেডি নিয়ে খাওয়াই শুরু করে দিয়েছে। আর রমজান মাসে ইফতারিতে এই পকোড়াটা অবশ্যই তৈরি করবেন, শর্টকাটের সময়ের মধ্যে হয়ে যাবে এই পকোড়াটা। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।